হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড আর লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই একটা হেল্পফুল ভিডিও। আজকে যে জিনিসটা নিয়ে চলে এসেছি সেটা যদি আমার ভিডিওটা দেখেন আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই উপকার হবে। আমলকি আমরা অনেক রকমভাবে খাই, কাঁচা কেটে নুন দিয়ে, তারপর হচ্ছে আচার বানিয়ে। তো আজকে আমি একটু অন্যভাবেই শেয়ার করব, যেটা সবসময় যেখানে সেখানে ক্যারি করে নিয়ে যাওয়া যায়, 1 মাস 2 মাস 3 মাসও রাখা যাবে। সেই প্রসেসটা আজকে আপনাদের সামনে অ্যাপ্লাই করে দেখাবো। তো আমি এখানেই মোটামুটি 200 গ্রাম আমলকি নিয়েছি। তো সেটা কীভাবে কী হবে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন ফলো করা যাক। এই যে আমলকি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম আলু ভাজা যেরকম করে কাটে না, লম্বা লম্বা করে সেরকমভাবে কেটে নেব। আর বিশেষ করে আমাদের এই শীতের দিনে গ্যাস অম্বলের মানে প্রচুর পরিমাণে সব মানুষের কম বেশি হয়। আর আমলকি তো সবাই জানেন অনেকটাই উপকারী জিনিস। কাঁচা খেলে চাটনিতে আচার করেও খেতে পারেন। আচার করে খেলে যেটা মানে গ্যাস অম্বলের যে মানে প্রবলেমটা সেটা কিন্তু সলভ হবে না। বাট আমি যেভাবে আজকে শেয়ার করব সেইভাবে যদি আপনারা কন্টিনিউ সকাল বিকেল 3 বার করেই খান, 3 বার কেন 4 বার যখন তখন খেতে পারেন, ওটা খুবই সুস্বাদু হয় এইভাবে বানালে। বিশেষ করে যখন একটা বমি বমি ভাব হয়, গ্যাস হয়ে গেলে প্রচুর তো বমি বমি ভাব লাগে, তখন যদি এই আমলকি একটু মুখে দেওয়া যায় তাহলে কিন্তু গ্যাস অম্বলটাও অনেকটা মানে দূরে চলে যায়। তো আমি যখন প্রবলেমে পড়ি, এই বিশেষ করে শীতের দিনে আমি আমলকি বাজার থেকে কিনে এনে এরকমভাবে সরু সরু করে কেটে আমি রোদে শুকাই। এতে আমার খেলে অনেকটা উপকার হয়, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমলকি অনেকেই কাঁচা নুন দিয়ে খায়, কিন্তু ওটা বেশি দিন সংরক্ষণ করা যায় না। অনেকেই আচার বানিয়ে খায়, বাট আচার বানিয়ে খেলে তো ওটা স্বাস্থ্যের পক্ষে উপকার হবে না, ওটা জাস্ট মুখরোচক হবে। এইভাবেও আপনারা মুখরোচক মানে আচারের মতো করতে পারেন। আমি জাস্ট নুন দিয়ে শুকাতে দেবো, আপনারা চাইলে একটু হলুদও দিতে পারেন আর একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এটা কিন্তু জাস্ট আচারের মতো টেস্ট হবে, এটা কিন্তু গ্যাস অম্বল দূর হবে না। আর শুধু নুন দিয়ে শুকিয়ে যদি আপনারা কোনো একটা কন্টেনারে রেখে দেন, প্রায় 2-3 মাস আপনারা এই আমলকিটা খেতে পারেন, যখন তখন যেখানে সেখানে ক্যারি করতে পারেন। কোনো ফ্রিজেও রাখতে হবে না, ফ্রিজের বাইরে রাখলেই হয়ে যাবে। তো আলু ভাজার মতো করে কেটে নিয়েছি, নুন দিয়ে দিলাম। নুনটা বুঝে শুনে দেবেন, বেশি দিলে কিন্তু খেতে অতটা ভালো হবে না। আমলকির গায়ে জল আছে, কাটার পরে একটু দেখবেন জল বেরোয়, যার কারণে নুনটা খুব সুন্দরভাবে মিশে যায়। আপনারা চাইলে একটু বিট নুনও দিতে পারেন, তবে নুনটা আপনাদের আমলকির পরিমাণ অনুযায়ী করবেন। যদি করেন তাহলে বেশি দিনের জন্য যদি করেন তাহলে মোটামুটি 1 কেজি আমলকি করে রাখবেন। খুবই একটা উপকার, আমাদের শরীরের অনেক রকম রোগ কিন্তু প্রতিরোধ করে। তো যেহেতু শীতকাল, এটা মোটামুটি ওই 2 থেকে 3 দিন লাগবে শুকাতে। আমাদের বাড়িতে মোটামুটি 11টার দিকে রোদ আসে। যদি ফার্স্ট মর্নিং থেকে লাস্ট মানে নুন পর্যন্ত যদি রোদে দেওয়া যায় তো 2 দিনেই শুকিয়ে যাবে। এত সরু করে কাটা হয়েছে, দেখুন প্রায় 3 দিনের মাথায় আমি এই যে একদম শুকিয়ে গেছে। আর 1-2 ঘন্টা রোদ পেলেই ব্যাস হয়ে যাবে এটা রেডি। দেখেই বুঝতে পারছেন। এইটা আপনারা যে কোনো একটা কন্টেনারে রেখে দিতে পারেন, ভালো কন্টেনার, কাঁচের কৌটোতেও রাখতে পারেন। বাট মোট কথা যে কন্টেনারে আপনারা রাখবেন, কন্টেনার মানে কৌটোটা যেন ভালো হয়। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে। এইটা আমি এবার একটা কন্টেনারে রেখে দেবো, দিয়ে দেখুন যখন ইচ্ছা তখন খাবো। হেভি লাগে, নুন দিয়ে, নুন টক মিষ্টি মিষ্টি খুব সুন্দর লাগে। আর এটা ছোট থেকে বড় সবাই খেতে পারেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, আর আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে প্লিজ শেয়ার। আপনি যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে, একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। এরকম একটা কালচে কালচে ভাব আসবে, মনে করবেন আপনার আমলকি শুকিয়ে গেছে, রেডি হয়ে গেছে। আপাতত আমি একটা বাটিতে রেখেছি, কালকে একটা কন্টেনারের মধ্যে ঢেলে নেব। এটা মোটামুটি 10 দিন মতো তো চলবে। একটা এবার এটা একটা খেতে খেতে এত ভালো লাগে না, মনে হয় যেন সব খেয়ে ফেলি। তবে যদি এরকম মনে হয় তাহলে আপনারা বেশি করে আমলকি এনে 1 কেজি 1.5 কেজি 500 এরকম এনে, মানে কতজন মেম্বার আছে সেই বুঝে আপনারা করতে পারেন। ছোটো থেকে বড় সবাই খেতে পারে, খুবই হেল্পফুল, খুবই একটা উপকারী জিনিস, অনেক রোগ প্রতিরোধ করে। সেগুলো আমি আর বলছি না, আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ওকে।